আজ 12ই জানুয়ারি। এখন অবশ্য এই দিনটি যুব দিবস নামেই পরিচিত। আজ থেকে 161 বছর আগে কলকাতার সিমলে স্ট্রিটে জন্ম হয়েছিল যে শিশুটির, মাত্র 39 বছরের সংক্ষিপ্ত জীবনের সেই মহাজীবনের আজ জন্মদিন। স্বামী বিবেকানন্দ। রবীন্দ্রনাথ যার সম্পর্কে বলেছিলেন, যদি তুমি ভারতকে জানতে চাও, বিবেকানন্দকে জানো। তার মধ্যে সব কিছুই ইতিবাচক, নেতিবাচক কিছু নেই। আজ তার জীবন বা কর্মকাণ্ড কোনো বিষয় নিয়েই আমি কোনো কথা বলতে আসিনি। তার কারণ তাকে জানার জন্য রয়েছে অজস্র বই, সোশ্যাল মিডিয়া। সেই জন্য সেদিকে আর যাওয়ার চেষ্টাই করছি না। শুধু তার জীবনের দুটো ছোট্ট ছোট্ট ঘটনা আর তার থেকে আমি কি শিক্ষা নিয়েছি বা উনি কি শিক্ষা দিতে চেয়েছেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেলফ রেসপেক্ট বা নিজের প্রতি শ্রদ্ধা যে প্রত্যেকটা মানুষের জীবনে কত জরুরি তা তার ছোটোবেলাকার একটা ছোট্ট ঘটনা থেকে আমরা জানতে পারি। তার মা ছিলেন ভুবনেশ্বরী দেবী। তার কাছ থেকে তিনি শিখেছিলেন যে নিজের মর্যাদা করতে হবে আর অন্যের মর্যাদাকে লঙ্ঘন করা চলবে না। তো একবার কি হয়েছে, তার এক বাবার বন্ধু এসেছেন তাদের বাড়িতে বেড়াতে। শুধুমাত্র ছোট বলে তাকে নানান কথায় উনি তুচ্ছ-তাচ্ছিল্য করা শুরু করলেন। ছোট্ট নরেন্দ্রনাথকে কখনোই কিন্তু তার বাবা মা ছোট বলে অবজ্ঞা বা তাচ্ছিল্য করেননি। তো সেখানে এই ধরনের আচরণ তো তার কাছে একেবারে অন্যরকম লাগছে। কিন্তু তাই বলে যে তিনি সেটা মেনে নিলেন তাও কিন্তু নয়। একদম দৃঢ়ভাবে ওই ছোট্ট বালক সে কিন্তু প্রতিবাদ করল। সে বলল যে আপনার মতো অনেকেই আছেন যারা মনে করেন ছেলে মানুষ হলেই বুদ্ধি বিবেচনা থাকে না তাদের। এ ধারণা কিন্তু আপনার ঠিক নয়। তো এই কথা শুনে এবং তারপর আরও কিছু কথার পিঠে কথা হলো, শেষমেশ সেই ভদ্রলোক কিন্তু নিজের ভুল স্বীকারও করে নিয়েছিলেন। এই ছোট্ট ঘটনাটা আমাদের সবাইকে যেন চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তিনি বলতে চাইছেন যে আমরা আরও অনেকের থেকে হয়তো খুব একটা ভালো নাও হতে পারি যে কোনো বিষয়ে, কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে নিশ্চয়ই আমরা অন্য কোনো আরেকজন বা দুজনের থেকে এগিয়ে আছি। তো নিজের প্রতি এই যে সম্মানবোধ, সেটা কিন্তু সবার থাকা উচিত। তা তার বয়স যাই হোক, পেশা, লিঙ্গ, সে যাই হোক না কেন। আরেকটা ঘটনার কথা উল্লেখ করি যেটা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গেই যুক্ত। একবার তিনি বেনারসে গেছেন বেড়াতে, দুর্গা মন্দির থেকে ফিরছেন দর্শন করে। তো দেখলেন যে তার পিছন পিছন একটা বানরের দল হেঁটে হেঁটে যাচ্ছে। মানে তাদের ইচ্ছা যে স্বামীজির কাছ থেকে কিছু জিনিস কেড়ে নেবে বা তাকে উত্ত্যক্ত করবে। তো তিনি এটা দেখতে পেয়ে খুব দ্রুত পা চালাতে শুরু করলেন যাতে ওই বানরের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো দেখা গেল কি যে বানরগুলো তার পিছন পিছন খুব জোর দৌড়াচ্ছে। তার মানে একটা সময় তারা ধরে ফেলবে, এইরকম একটা ব্যাপার। তো এই পুরো ঘটনাটা একজন বৃদ্ধ সন্ন্যাসী দেখতে পেলেন। তিনি চিৎকার করে স্বামীজিকে বলছেন যে বানরগুলোর মুখোমুখি রুখে দাঁড়াও। সেই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই স্বামীজি ভাবলেন, আরে তাই তো, সেটা করা যেতে পারে তো। যেই না তিনি পিছন ফিরে তাদের দিকে তাকিয়ে এগোতে লাগলেন, অমনি দেখা গেল ওই বানরের দল ভয় পেয়ে দৌড়ে ছুটে পালিয়ে গেল। এই ঘটনা থেকে স্বামীজি একটা বিশাল বড় শিক্ষা পেলেন, আর সেটা তিনি পরবর্তীকালে নানান ভাষণে তিনি এই ঘটনাটার উল্লেখও করেছেন। আমাদের উদ্দেশ্যে তিনি বারবার বলেছেন যে ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও, সাহস নিয়ে তার মোকাবিলা করার চেষ্টাটা করো, চেষ্টা শুরু করতে হবে। কি হবে না হবে সেটা পরের ঘটনা, কিন্তু চেষ্টা হচ্ছে মাস্ট। জীবনের সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত বাধা, তার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে, কাপুরুষতাকে ঝেড়ে ফেলে দিতে হবে। আজকে স্বামীজির 162তম জন্মদিনে তার নির্দেশিত পথে যদি আমরা চলতে পারি, আমার বিশ্বাস যে তবেই তাকে সঠিকভাবে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।